আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় সুধী, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ভালোবাসা, বন্ধুত্ব ও অনুগত্য সম্পর্ক নিয়ে কিছু সময়ের জন্য কথা বলবো। আপনি যদি কারো মহব্বত বা ভালোবাসা পেতে চান, হয়তো আপনি তাকে ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু সে আপনাকে আপনার প্রতি অনুগত বা আপনার প্রতি তার ভালোবাসা নেই। তো সেই ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে যেগুলো ক্ষতিকারক। যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের আশ্রয় নিই, আল্লাহ তাআলা মেহেরবানি করবেন বা কোরআনের বরকতে উভয়ের মধ্যে বন্ধন, ভালোবাসা, মহব্বত এটা সৃষ্টি হবে। তো সেটা হচ্ছে কি, এবং কোনো ধরনের কোনো ক্ষতি হবে না যদি এটা আমরা কোরআনের আশ্রয় নিয়ে থাকি। তাহলে এটা ক্ষতি, কোরআনের কোরআনের বরকত নেওয়ায় কোনো ক্ষতি নেই। তো সেটা হচ্ছে কি, যে আপনি যে কোনো মিষ্টি দ্রব্য, অর্থাৎ একটা চিনি অথবা একটা মিষ্টি মিষ্টি যে কোনো জিনিসের উপরে আপনি পবিত্র কোরআন কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করে যদি এটা 3 বার পড়বেন, পড়ে যদি এটা ফুঁক দেন, তো আল্লাহ তাআলার উপরে যদি আপনার তাওয়াক্কুল থাকে, তাহলে এর বরকতে আপনার ব্যক্তির ভালোবাসা বা তার মহব্বত পাবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, আয়াতে কারিমা আমি তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আমি আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أيدك بنصره وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। এটা পড়ে আপনি ওই খাবারের উপরে বা বৃষ্টির জাতীয় যেটার উপর আপনি ফুঁক দিয়েছেন ওটার উপরে পড়ে এটা তাকে খাওয়াই দিন। তবে যেহেতু কোরআন, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন যে খাবারটা আপনি দিলেন এটা যেন মাটিতে না পড়ে। যদি আপনি কাউকে বশীকরণ করতে চান, সে আপনার চাকরি হোক না কেন, চাকর হোক অথবা যে হোক না কেন, যে আপনার অনুগত হয়ে থাকবে, তখন আপনি এটা কোরআনের বরকত নিতে পারেন। সেটা হচ্ছে কোরআনের এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যদি কোনো খাবারের উপরে বা মিষ্টি দ্রব্য খাবারের উপরে যদি আপনি ফুঁক দেন এবং এটা যদি খাওয়াই দেন, তাহলে আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার সে অনুগত হয়ে থাকবে ইনশাআল্লাহ কোরআনের বরকতে। সেটা হচ্ছে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আয়াতে কারিমা 3 বার তেলাওয়াত করে 3টা ফুঁক দিবেন। আমি আয়াতে কারিমা আবারও তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই যে খাবারটার উপরে দিলেন আপনি, সেই খাবারটা তাকে খাওয়া দিন, আপনার এটা বশীকরণ হয়ে যাবে সে। যদি আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চান, তাহলে যদি
আপনি বন্ধুত্ব করতে চান, তার কাজকর্ম, তার আহ, চলা, এগুলি আপনার খুব ভালো লাগে, যেটা শরিয়া সম্মত এবং তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এগুলি তেমন পরিলক্ষিত হয় না। কিন্তু আপনি চান যে সে আপনার বন্ধু হোক। তো যদি এটা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আম, এটা পানিতেও দিতে পারেন, পানির উপরে ফুঁক দিতে পারেন, অথবা যে কোনো খাবারের উপরে দিতে পারেন। সেই আয়াতে কারিমাটা হচ্ছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিল কারীম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আয়াতে কারিমা তিনবার পড়ে তিনটে ফুঁক দেবেন। আবারও আয়াতে কারিমাটা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিল কারীম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যদি ছাত্র এবং শিক্ষক উভয়ের মধ্যে যদি কোনো ছাত্র চায় আমার শিক্ষক শিক্ষকগণ শিক্ষক মহোদয় আমার প্রিয় হয়ে থাক, আমাকে প্রিয় ছাত্র হিসেবে জানুক, অথবা যদি কোনো শিক্ষক তার কোনো ছাত্রর প্রতি যদি তিনি তার স্নেহ মমতা খুব বেশি, তার নেচার এবং ছাত্র নেচার এবং তার পড়াশোনা সব কিছু ভালো, তো সেই ক্ষেত্রে যদি তার প্রিয় করে রাখতে চান, অথবা কোনো ছাত্র যদি তার শিক্ষকদের প্রিয় পাত্র হতে চান, প্রিয় ছাত্র হতে চান, তাহলে মনে রাখবেন যে জোহরের নামাজের পরে আল্লাহ কুদ্দুস 41 বার পাঠ করবেন। আল্লাহ কুদ্দুস, আল্লাহ কুদ্দুস, আল্লাহ কুদ্দুস, আল্লাহ কুদ্দুস। মনে রাখবেন, জোহরের ফরজ নামাজ পড়ে অথবা সুন্নাত নামাজ পড়েও, ফরজের পরে সুন্নাত, সুন্নাতের পরে আপনি ওইখানে বসে 41 বার এটা পাঠ করতে পারেন। আল্লাহ কুদ্দুস আমার মনিবের গুণবাচক একটা সুন্দর একটা নাম, গুণবাচক নামের মধ্যে অন্যতম একটা নাম, সেটা হচ্ছে আল্লাহ কুদ্দুস। এটা 41 বার পাঠ করবেন। তাহলে এটা আপনি আপনার শুধু শিক্ষকে নয়, তো এদের মধ্যে আসছে যে এটা প্রত্যেকের কাছে আপনি আদরের হয়ে যাবেন, চেনামতো পাবেন ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো অবাধ্য সন্তান বা সন্তানকে, আপনার যদি কোনো সন্তান অবাধ্য হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে বাধ্য করতে চাইলে প্রত্যেকটা পিতামাতাই চান যে তার সন্তান তার অনুগত এবং তার বাধ্য হয়ে থাকে। এটা প্রত্যেকটা পিতামাতাই চান। কিন্তু এটা সামাজিক সামাজিক বা সঙ্গের কারণে বাচ্চা কাচ্চাগুলি বা ছেলে মেয়েগুলি অনেক সময় তাদের নেচার, তাদের চলা এগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার সমীপে যদি এই আমলটা যদি করেন, তো আমি অবশ্যই আশাবাদী যে আপনার সন্তান আপনার পিতামাতার অনুগত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, যে প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আপনি আপনার এই আমলটাকে আপনি আপনার সঙ্গে করে নেন বাচ্চাদের জন্য, আপনার সন্তানদের জন্য। সেটা হচ্ছে যে আপনি এইটা তেলাওয়াত করবেন, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করবেন। وأصلح بسم الله الرحمن الرحيم وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আমি আবারও আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমি আবারও আয়াত কারিমা তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা
ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজ পড়েও পড়তে পারেন, অথবা নামাজ শেষ করে এটা ওই বৈঠকে বসে পড়তে পারেন। এটা আপনি আম, যখন এটা তেলাওয়াত করবেন তখন 11 বার, 7 বার কিংবা 5 বার, আপনি যেটা আপনার জন্য সহজ হয় সেটাই করবেন। 5 বার করবেন, সমস্যা নেই, অথবা 7 বার করতে পারেন বা 11 বার করতে পারেন। তবে বিষয়টা হলো যে এটা আপনি আপনার আমলের সঙ্গে জুড়ে নিন। আর আরেকটা বিষয় হলো যে যখন আপনি যদি কোনো হয়তো 3টে সন্তান, 2টে সন্তান বা 5টা সন্তান, তো এর মধ্যে সবাই আপনার অবাধ্য হয় না, তো যেটি কোনো সন্তান অবাধ্য হয়ে যায়, তো যখন আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন তখন অজুরিয়াতি যখন তেলাওয়াত করবেন, এই আয়াতের মধ্যে যে জুরিয়াতিটা আছে, যখন এই জুরিয়াতিটা উচ্চারণ করবেন তখন আপনি আপনার ওই সন্তানের কথা খেয়াল করবেন, ওই সন্তানের কথাটাই খেয়াল করবেন। আল্লাহ তাআলা আম, আল্লাহ তাআলার কোরআনের বরকতে আমাদের আম, এই সন্তানের উপর আল্লাহ তাআলা মেহেরবানি করবেন, সে আপনার অনুগত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকত আমাদের সবাইকে দান করুন, আমিন।